হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। তো আজকে আমাদের যে গানটা এটা মূলত অনুভ জৈনের একটা গান যেটা হচ্ছে 'আর্জ কিয়া হে'। এটা কোক স্টুডিও ইন্ডিয়ার একটা গান এবং এই গানটা খুবই আ ভাইরাল হয়েছিল কিছুদিন আগে আসলে। তো ওই সময় আমি চেয়েছিলাম এটার মিউজিকটা আমি ক্রিয়েট করব, রিমেক করব এবং এটা দিয়ে একটা টিউটোরিয়াল আপনাদের করে দেখাবো। বাট আসলে সেই সময়, সময় পাইনি। তাই একটু দেরি হলেও অবশ্যই সেই জিনিসটা করলাম। তো এই যে গানটা আছে এটা মূলত হচ্ছে অনেকটা আ এটা জনরা হচ্ছে ইন্ডি টাইপের অর্থাৎ ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট। বাট এটা মূলত গিটার ওরিয়েন্টেড একটা সং। মানে এর মেইন ফোকাসটা গিটারের মধ্যেই আছে। পাশাপাশি হারমোনিয়াম ইউজ করা হয়েছে মেলোডিক পার্টে এবং এছাড়াও এতে আরো অন্যান্য এলিমেন্টস আছে। গিটার অর্থাৎ স্ট্রিং অনেক ইন্সট্রুমেন্ট যেগুলো আছে এগুলার। তো কথা না বাড়িয়ে আসলে প্রজেক্টটা শুরু করা যাক। প্রথমত যেটা হচ্ছে সেটা এই প্রজেক্টে যদি আমরা কর্ড প্রোগ্রেশনটা ফলো করি, এখানে মূলত এটা হচ্ছে জি শার্প মেজর অথবা এ ফ্ল্যাট মেজর যেটাই বলেন। এই প্রোগ্রেশনে আ এই স্কেলের আন্ডারে আম আ এই এই পুরো প্রজেক্টটা। তো এখানে মূলত যে কর্ডগুলো ব্যবহার করা হয়েছে, সেই কর্ডগুলো যদি আমি আপনাদের সিম্পলি দেখাই, তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এফ মাইনর, ডি শার্প মেজর অথবা ই ফ্ল্যাট মেজর, দেন আছে সি শার্প মেজর অথবা ডি ফ্ল্যাট মেজর, দেন অ্যাগেইন ডি শার্প মেজর। সো এই ৪ টা প্রোগ্রেশন দিয়ে তৈরি হয়েছে। আমি প্রোগ্রেশনটা একটু শোনাই আপনাদের। আচ্ছা, এই ছিল এটার মূল প্রোগ্রেশন। ঠিক আছে? কিন্তু সমস্যা যেটা সেটা হচ্ছে যেটা আসলে জাস্ট পিয়ানো দিয়ে দেখালাম। বাট এটা মূলত পিয়ানো না। এই প্রোগ্রেশনের উপর ভিত্তি করে আমাদের পুরো অ্যারেঞ্জমেন্টটা সাজানো। তো এখানে আসি প্রথমত হচ্ছে ১ম যে এলিমেন্টসটা আছে এই এলিমেন্টসটা আসলে কি? এটা মূলত ওই পিয়ানোটাই। ঠিক আছে? এটা হচ্ছে ওই পিয়ানোটা একটু প্রসেসিং করা আছে এখানে, একটু রিভার্ব-টিভার্ব দেয়া আছে। পাশাপাশি কিছু আ সাইড চেইনিং করা আছে, হাই কাট, লো কাট। ঠিক আছে? করার পরে সাউন্ডটা এরকম আসে। আমি এখানে মূলত পিয়ানোর কর্ড চাচ্ছিলাম বাট এক্সাক্ট পিয়ানোর মতোই যে বাজছে যে হার্শনেস টা আছে সেটা চাচ্ছিলাম না। এটা সফট টাইপের পিয়ানো কর্ড আমি এখানে চাচ্ছিলাম। ঠিক আছে? সো এরপরে আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা এখানে আ আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে এর পরের যে এলিমেন্টসটা আছে এটা কি? এইটা হচ্ছে এখান থেকে শুরু হয় গিটার। ঠিক আছে? ওকে, এখন যদি আমি এটা এখানে আপনাদেরকে শোনাই যে আসলে এটা কিভাবে কি হলো, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। আমি একটু ভোকাল হালকা একটু এখান থেকে প্লে করছি। कायर जो थे वो शायर बने। ওকে, কায়ের যুথে ও শায়ের বান। এখানে এই যে সিঙ্গেল স্ট্রোক আমাদের যে স্টার্মিংটা আছে এটা মূলত পুরো গানে যদিও দেওয়া আছে বাট এখানে কিছু ফোকাসিং এরিয়া আছে যেখানে গানের অন্যান্য অ্যারেঞ্জমেন্ট মিউট হয়ে শুধুমাত্র এইটা প্লে হয় যেমন দেখতে পাচ্ছেন। সো এখানে এটার ভলিউমটা একটু বেশি আছে। ঠিক আছে? যেমন এরকম। किया है हमने भी लिखा कुछ तेरे। তো এই টাইপের একটা মানে এখানে ভাইব আসে। ঠিক আছে? তারপরের যে এলিমেন্টসটা আছে এটা যদি আমরা শুনি এটা কি? कायर जो थे। তো এটা হচ্ছে কমপ্লিট আম গিটার স্ট্রামিং যেটাই মূলত বেস করে এই গানটা পুরোটা তৈরি এটার উপরেই। ঠিক আছে? আপনি চাইলে শুধুমাত্র এই প্রোগ্রেশনটা দিয়ে গানটা যদি আ গাইতে পারেন, মানে এটা কমপ্লিট শোনাবে। বাট অন্যান্য এলিমেন্টস যেগুলো আছে সেগুলো এটা মূলত অ্যারেঞ্জমেন্টটাকে আরো ইমপ্রুভ করার জন্যই মূলত হচ্ছে এখানে ব্যবহার হয়েছে। তারপরে এটা এখানে ব্যবহার হয়েছে। দেন পরে যেটা আসি সেটা হচ্ছে জাস্ট এটা, ঠিক আছে? কিন্তু এটা ওভারঅল অ্যারেঞ্জমেন্ট এর সাথে যখন মিক্সড মানে গ্লু করে অর্থাৎ আমাদের ডিফারেন্ট টাইপের আমাদের যে গিটারের লেয়ার গুলো আছে, এই লেয়ার গুলোর মাঝে গ্যাপ গুলোকে ফিল আপ করি এটা দিয়ে, ঠিক আছে? এটা এড করা হয়েছে। এটা জাস্ট কোনো কিছু না। এমনিতেই একটা এক্সপেরিমেন্ট বলতে পারেন, ঠিক আছে? দেন পরের যে পার্টটা আসি। এগুলো গিটারের ইয়ার ক্যান্ডি টাইপের। এই এলিমেন্টস গুলো যেগুলো ছিল মানে ব্রড আকারে এগুলোই হচ্ছে আ মূল ব্যাকবোন বলতে পারেন এই প্রজেক্টের। এখন আসি নিচে যে জিনিসগুলো আছে সেটা হচ্ছে যে এখানে আ এই জিনিসটা কি? এই জিনিসটা শুনে দেখি।
এটা মূলত ম্যান্ডোলিন, ঠিক আছে? ম্যান্ডোলিন তো এগুলোর সাথে এই জায়গায় এই ম্যান্ডোলিনটা অনেকটা ইমপ্যাক্ট নিয়ে আসে। ইমপ্যাক্টটা কিভাবে নিয়ে আসে বোঝাই। আমি এলিমেন্টস গুলো অন করে শুধু ম্যান্ডোলিন ছাড়া আমি প্লে করছি। দেন পরে ম্যান্ডোলিনটা মানে চলতে প্লে করে দিব, অন করে দিব। তখন শুনবেন। অরিজিনাল গানের মধ্যেও দেখবেন যে একটা ম্যান্ডোলিন টাইপের প্লাকিং বাজে। ঠিক আছে? এই সাউন্ডটা এই জিনিসটাতে অনেকটা মানে খুব সুন্দর একটা ইফেক্ট নিয়ে আসে। তো আমার মনে হয় ভলিউমটা অনেকটা কম আছে। -2 ডেসিবেল একটু হয়তো বাড়ায় দিলে বেটার শোনাবে। রাইট, ঠিক আছে। এখন নিচে যে এটা একটু স্কিপ করছি, এটা পরে দেখাচ্ছি। নিচে যে জিনিসটা আছে এটাতে আসি। এটা মূলত হচ্ছে বেজ। এখানে ২ ধরনের বেজ প্যাটার্ন ব্যবহার করেছি। প্রথমত যেটা আছে সেটা হচ্ছে এটা। অর্থাৎ সিঙ্গেল নোটের বেজ আর তারপরে হচ্ছে এটা। তো এই যে প্যাটার্ন গুলো আছে এটা হচ্ছে সেই সিঙ্গেল যে নোটের বেস প্যাটার্ন। অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পারি এটা হচ্ছে আমার আ 2nd যে বেজের প্যাটার্নটা আপনাদেরকে দেখালাম। ওকে। এই বেজের বাইরে এখন এই যে জিনিসটা আছে এটা মূলত হচ্ছে একটা হারমোনিয়াম যেটা ব্যাকগ্রাউন্ডে অনেকটা গানের মেলোডিকে কমপ্লিমেন্ট করতে প্লে হয়। তো এই হারমোনিয়ামের যে আ প্যাটার্নটা এটা আমি ক্রিয়েট করেছি। আম এই হচ্ছে হারমোনিয়ামের একটা বেসিক আ মেলোডি। এইখানে মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমি এটা আম পুরো প্রজেক্টের এই জায়গায় যে ভোকালের যে মেলোডিটা আছে সেই মেলোডির সাথে যথাসম্ভব একটু মিল রেখে এটা ক্রিয়েট করার ট্রাই করেছি। সো আমি আপনাদের শোনাই এখান থেকে আসলে পুরো সবগুলো এলিমেন্টস সহ কেমন শোনায় ফাইনাল। আচ্ছা, এখন আমি অল্প একটু প্লে করে শোনাই আপনাদের যে গানটা আসলে এটা এখানে কিরকম শোনায় মিউজিক সহ। कुछ तेरे बारे में है ऐसे तू लगे कि गुलाब है। ওকে, তো কেমন লাগলো এই ভিডিওটা আশা করি কমেন্টে জানাবেন এবং নেক্সট কোনো ভিডিওতে আবার নতুন কোনো টপিক নিয়ে দেখা হচ্ছে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।